নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। লাউ দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি, লাউয়ের ঘন্ট, লাউয়ের শুক্তো, বিভিন্ন রকম অনেক কিছু খাই। কিন্তু আজকে আমি একদম অন্যরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে লাউ পোস্ত। তো এটা একদম খেতে স্বাদটা অন্যরকম। তো আসুন বন্ধুরা দেখে নিই এই রেসিপিটি। লাউ পোস্ত বানাতে আমি এখানে প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল কিছুটা, তার মধ্যে আমি বড়ি ভেজে নিচ্ছি। এখানে আমি 8-10টার মতো বড়ি দিয়ে দিয়েছি, সেগুলোকে ভালো করে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি সমানে এটা নাড়ছি, না হলে একটা দিক বেশি কালো হয়ে যাবে। হালকা লাল করে এগুলোকে আমি ভেজে একটি বাটিতে তুলে নিচ্ছি। খুব সুন্দর করে লাল করে ভাজা হয়েছে বড়িগুলো। বড়িটা ভেজে আমি কড়াইতে আবার তেল নিয়ে নিচ্ছি একটু, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, গোটা কাঁচা লঙ্কা দুটো। লঙ্কাটা অবশ্যই একটু চিড়ে দেবেন, লঙ্কাটা চিড়ে না দিলে ফেটে যেতে পারে। এবার আমি কুচো করে কেটে নেওয়া লাউগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। সরু সরু লম্বা করে আমি কেটে নিয়েছি লাউগুলো। এবার হালকা করে নেড়ে নিচ্ছি। লাউ করতে বেশি তেল লাগে না, অল্প তেলেই এটা হয়ে যায়। এবার আমি একটু নেড়ে ঢাকা দিয়ে দিলাম। এই সময় নুন দেবেন না। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ পোস্ত। সেটাকে আমি শুকনো অবস্থাতেই গ্রাইন্ড করে নেব। দেখুন আমি করে নিয়েছি। এরপর আমি এটা একটি কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে মিক্সারটা আরেকবার চালিয়ে নেব। এই অবস্থায় আমি এখন ঢাকাটা খুলে নিলাম। 10-15 মিনিট হয়ে গেছে, লাউয়ের জল শুকিয়েও গেছে এবং লাউটা মজে গেছে। লাউটা আমি একটু নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর লঙ্কার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা। এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমি মিক্সার জার ধুয়ে একটু জল দিয়েছিলাম, জলটা শুকিয়ে যাওয়া অবধি একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালো করে একটু নেড়ে নেবেন। আর লাউটা হয়েও এসছে, জলও প্রায় শুকিয়ে এসছে। জলটা প্রায় যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবেন 2 কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়ি। আর যেহেতু এটা পোস্ত দিয়ে তৈরি হয়েছে, তাই লাস্টে কিন্তু আমাদের একটি মেন উপকরণ দিয়ে নিতে হবে, সেটা হচ্ছে সর্ষের তেল। যে কোনো পোস্তের রান্নায় একটু সর্ষের তেল কাঁচা দিয়ে নিলে খুব টেস্ট হয়। আমি একটু দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সেটা দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছি। লাস্টে এই কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দেওয়ার জন্য পোস্তটার একটি খুব সুন্দর গন্ধ হয়। তো তৈরি হয়ে গেছে লাউ পোস্ত। তো বন্ধুরা, রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং লাউ দিয়ে যদি আপনারা অন্য রকম কোনো রেসিপি তৈরি করে থাকেন সেটাও আমাকে একটু জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত নতুন রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। গরম গরম ভাতের সাথে লাউ পোস্ত খেতে কিরকম লাগছে আপনারাও ট্রাই করলে বলবেন। রেসিপিটা আপনাদের লাইক এবং শেয়ার করে নিতে বলবো। আরো নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখুন রকমারি বাঙালি রান্নায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকুন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।